আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এ বিষয়ে আমি সবার সঙ্গে একমত। সবাই যখন গরমের মধ্যে রাজসভায় আসছে, তখন গোপাল একা কেন আরাম করবে মহারাজ? আপনি গোপালকে কিছু না বলে বলে মাথায় তুলেছেন। এটা তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালটা দিনের পর দিন বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছে। শুধু কুঁড়ে নয় মহারাজ, গোপালের অহংকারও দিনকে দিন বাড়ছে। গোপাল ভাবে ও একাই বুদ্ধিমান, বাকিরা এক একটা আস্ত গুরু। সে কি, বাকিদের মধ্যে যে আমিও পড়ি? না 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 না, এবার গোপালকে আচ্ছা করে শায়েস্তা করতে হবে দেখছি। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলবো। গোপাল খালি ঘুমোয় আর করে না কোনো কাজ। তখন থেকে কি এত ভাবছেন মহারাজ? কিছু না কিছু না, তোমরা একটু আগে আমার কাছে গরমের ছুটি চাইছিলে না? হ্যাঁ মহারাজ, চাইছিলাম। বেশ, আমি তোমাদের সবাইকে 7 দিনের জন্য গরমের ছুটি দেব, আর সঙ্গে দেব 5 মোহর করে পুরস্কার। মহারাজের কথা শুনে আমার চোখ করে ছল ছল। মেঘ না চাইতেই পেলাম আমরা জল। না 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 না, এত সহজে মেঘ জল কিছুই দেব না। ছুটি আর মোহর দুটোই পেতে হলে আমি যে কাজ দেব তোমাদের, সেই কাজটা যে করতে হবে। যে কাজটা করতে পারবে তাকে আমি ছুটি আর মোহর দুটোই দেব, আর যে পারবে না তাকে আমি সারা দিন রাজসভায় বসিয়ে কাজ করাবো, বাড়ি যেতে দেব না। বলো বলো, রাজি তোমরা? কি কাজ করতে হবে সেটা না শুনলে কি করে বলি বলুন তো মহারাজ? বেশি কিছু না, তোমাদের শুধু গোপালের ঘরে চুরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, গোপালের বড্ড দিমাগ। এবার আমি গোপালকে আচ্ছা করে শায়েস্তা করব। আরে বলো বলো, তোমরা রাজি কিনা বলো? আমরা রাজি মহারাজ। বেশ বেশ, আগামীকাল রাজসভায় আমি তোমাদের বলে দেব কি চুরি করতে হবে আর কখন চুরি করতে হবে। যাও যাও, এবার তোমরা বাড়ি যাও। আজকের মতো রাজসভা এখানেই শেষ। প্রহরী প্রহরী, বলুন মহারাজ। তুমি এক্ষুনি গোপালের বাড়িতে যাও। গোপালকে গিয়ে বলে এসো, আগামীকালও ও যদি রাজসভা কামাই করে তাহলে যেন আর কোনোদিনও নিজের মুখ আমাকে না দেখায়। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দূর, এই সূর্যটা তো বড্ড বেয়াদব, এটা শান্তিতে ঘুমোতে দেয় না। তা অতই যখন সমস্যা, তখন সকাল সকাল ঘুম থেকে উঠলেই তো ঝামেলা মিটে যায়। হ্যাঁ, এই খামোকা সকাল সকাল আমার মাথাটা গরম করিয়ে দিও না তো গিন্নি। সকাল আবার কাল হবে গো। বলি, তুমি রোজ রোজ ভর দুপুরে ঘুম থেকে ওঠো, তোমার লজ্জা করে? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো গিন্নি, বুদ্ধিমান মানুষেরা বেলা করেই ঘুম থেকে ওঠে। তাতে কি লাভ হয় জানো? কি লাভ হয় গো? সকালের খাবারের খরচাটা বেঁচে যায়, বুঝলে? ও মা, কত বুদ্ধি তোমার! গোপাল দাদা, গোপাল দাদা, বাড়িতে আছো? এখন আবার কে এলো? ও গোপাল দাদা, বলো। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকালও যদি তুমি ওই রাজসভা কামাই করো তাহলে তোমার মুখ মহারাজ আর কোনো দিনও দেখবেন না। সর্বনাশ! মহারাজ খুব রেগে আছেন গোপাল দাদা তোমার উপর। আমি চলি, কাল সময় মতন রাজসভায় চলে এসো, কেমন?
বাপরে বলি সকাল হয়ে গেছে গো, আজ রাজসভায় না গেলে মহারাজ তোমার মুখ দেখবেন না বলেছেন, মনে আছে? হ্যাঁ, তাই তো। এখনই চললে কোথায়? হ্যাঁ, স্নান খাওয়া করে তারপর যেও। স্নান তো করিয়েই দিলে গিন্নি, খাবারটা এবার বেড়ে দাও তাড়াতাড়ি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। 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 দেখুন মহারাজ, একবার তাকিয়ে দেখুন, আজ গোপাল সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি ব্যাপার গোপাল, এতদিন ছিলে কোথায়? আর বলবেন না মহারাজ, গরমের চোটে বাড়ি থেকে দু পা এগোলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতাম। উঠে এতটা পথ হেঁটে রাজসভায় আসতে আসতে সন্ধে হয়ে যেত বলে আর রাজসভায় আসা হতো না। বাহ বাহ বাহ, বেশ ভালোই গল্প ফেঁদেছো দেখছি গোপাল। গল্প নয় মহারাজ, সত্যি। থাক থাক, আমি আজ তোমায় ডেকেছি একটা বিশেষ কারণ। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। হ্যাঁ হ্যাঁ গোপাল, গরমের ছুটি। আমি জানি তুমি একদম গরম সহ্য করতে পারো না, তাই তো আমি শুধুমাত্র তোমাকেই গরমের ছুটি দিলাম। আর এই নাও তোমার পুরস্কার। এটা কি মহারাজ? এটা হলো ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। 1 হাঁড়ি রসগোল্লা আমি শুধু তোমাকেই দিলাম। আগে এত কিছু শুধু আমার জন্য? শুধু তোমার জন্য গোপাল, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই রসগোল্লাগুলো দিনের বেলায় খেলে হবে না, খেতে হবে রাত্রে। হ্যাঁ, সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি রাত্রে পছন্দের খাবার খেয়ে ঘুমোলে ঘুম নাকি খুব ভালো হয়, আর ঘুম ভালো হলে সকালে ঘুমও ভাঙে তাড়াতাড়ি। তাই এই 7 দিন আমি তোমাকে রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেব, আর তোমাকে সেটা রাতে খেয়ে ঘুমোতে হবে। কি বুঝলে তো গোপাল? বুঝেছি মহারাজ। এতে তোমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেসটাও তৈরি হবে, আর তার ফলে তুমি সময় মতো রাজসভাতেও আসতে পারবে। ধন্যবাদ মহারাজ, আপনি মহান। আজ রাতে এই রসগোল্লা আর রুটি, আহা জমে পুরো দই। নাও নাও নাও, এখন তুমি যাও তো গোপাল, যাও। আগামীকাল এক ফাঁকে এসে আবার মিষ্টি নিয়ে যাও। আজ আমার ভাগ্য খুলে গেছে। এটা কি হলো মহারাজ? আপনি গোপালকে 7 দিনের গরমের ছুটি আর সঙ্গে 1 হাঁড়ি রসগোল্লা দিয়ে দিলেন? হ্যাঁ, এবারই তো জমবে খেলা। শোনো সেনাপতি, আজ রাতে তোমাকে গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা চুরি করে আমার কাছে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বুঝেছি। আরে আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্র। গোপালের পছন্দের খাবার গোপালের মুখের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু খেতে দেব না। চিন্তা করবেন না মহারাজ, আমি আজ রাতে যে করেই হোক গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা রসগোল্লা সমেত একেবারে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসতে পারলে তুমি পাবে 7 দিনের ছুটি, আর সঙ্গে পাবে 5 মোহর। আহা, ভোলা ময়দার দোকানের রসগোল্লার নাম শুনলেই জিভে জল চলে আসে। আজ রাতে রসগোল্লাগুলো যাবে আমার পেটে। আহা, ভাবতেই কত ভালো লাগছে, খেলে না জানি কত ভালোই না লাগবে। ও গোপাল দাদু, রসগোল্লার হাড়ি নিয়ে চললে কোথায় গো? কোথায় আবার যাব, বাড়ি যাচ্ছি। বললেই হলো বাড়ি যাচ্ছি। আমাদের রসগোল্লা খাওয়াবে না বুঝি? না, দিনের বেলায় রসগোল্লা খাওয়া যাবে না, মহারাজের হুকুম। তোরা এক কাজ কর বুঝলি, রাতে আমার বাড়িতে চলে আয়। আজ আমরা একসঙ্গে রাতের খাবার খাবো। গিন্নির হাতের গরম গরম রুটি আর ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। কি মজা, কি মজা, আজ খাবো রসগোল্লা। দেখেছিস দাদু খুশির চোটে পাগল হয়ে গেছে।
ও গিন্নি, আরে কখন খেতে দেবে? দাঁড়াও দাঁড়াও, সবে তো সন্ধে হয়েছে, আগে রাত হোক। দূর দূর, সময় কিছুতেই কাটতে চাইছে না তো। আমরা এসে গেছি গোপাল দাদু। ওই তো আমার নাতি নাতনিরাও এসে গেছে। গিন্নি, ও গিন্নি। বলি আমাকে রুটি কটা তো করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি রুটি কটা শেষ করে খেতে দিয়ে দাও। আরে আমি যে আর অপেক্ষা করতে পারছি না। উমা, এ কি? কি হলো গিন্নি? এই রসগোল্লার হাঁড়িখানা গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। সে কি? এই নিন মহারাজ। সাবাস সাবাস সেনাপতি, আমি জানতাম তুমি পারবে। এই নাও 5 মোহর, আর আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। ধন্যবাদ মহারাজ। হাড়িটা বাইরে বার করা যাবে না। গোপালের চোখ একেবারে শকুনের মতো, তার চেয়ে বরং দূর দূর, ঘরের ভিতর থেকে চুরি, তাও আবার সোনা দানা ছেড়ে রসগোল্লার হাঁড়ি। না না না, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। যাই, একবার রাজবাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ বলেছিলেন রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেবেন। আরে গোপালজি, এসো এসো এসো। তা কাল কেমন খেলে আগে সেটা বলো। আগে বেড়ালের ভাগ্যে শিকে ছেড়েনি মহারাজ। আমি রসগোল্লা খাওয়ার আগেই চোর এসে সেটা চুরি করে নিয়ে গেছে মহারাজ। বলো কি, তোমার বাড়ি থেকে চুরি? ছি 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 ছি, না না না, এ মোটেই ভালো কথা নয়। আর কি করব বলুন মহারাজ, ভাগ্যে না থাকলে। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে আজ আর 1 হাঁড়ি রসগোল্লা দিচ্ছি। প্রহরী, প্রহরী, এই নাও। আমার শর্তটা মনে আছে তো গোপাল? এটা কিন্তু তোমাকে রাতের বেলায় খেতে হবে। মনে আছে মহারাজ। আজও তোমার ভাগ্যে রসগোল্লা লেখা নেই গোপাল। মহারাজ, আজ রাতে আমি যাব গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। বেশ বেশ, তাই যেও তাই যেও। আজ দেখব এই রসগোল্লাগুলো আমার পেটে না গিয়ে কোথায় যায়। দেখি, গোপাল তো হাঁড়িটা সঙ্গে করে নিয়ে বসে আছে। এবার কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বাইরে একটা আওয়াজ হলো মনে হলো। এই কে রে? কে? কি রসগোল্লার হাঁড়ি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা এবার সত্যি কেমন গোলমেলে লাগছে। এটা কি মহারাজের কোনো চাল? দাঁড়াও, কাল রাজবাড়িতে গিয়ে দেখি কিছু বুঝতে পারি কিনা। গোপালজি, এসো এসো এসো। সময় বড্ড খারাপ যাচ্ছে মহারাজ। কেন, কাল রাতেও বুঝি রসগোল্লার হাঁড়ি চুরি হয়ে গেছে? হ্যাঁ? মহারাজ কি করে জানলেন? তার মানে যেটা আন্দাজ করেছিলাম সেটাই কি? ছি ছি গোপাল, চোর এসে তোমার বাড়ি থেকে রোজ রোজ রসগোল্লা চুরি করে নিয়ে যাচ্ছে, আর তুমি কিছুই করতে পারছো না। ছি ছি ছি। প্রহরী, প্রহরী।
এই না এই না। আর এবার থেকে চোখ কান একটু খোলা রেখো। দিন দিন তুমি বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছ গোপাল। আগে মহারাজ। পণ্ডিত, আজ তোমাকে যেতে হবে গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। আচ্ছা মহারাজ। আর আমাকে রসগোল্লার হাঁড়িখানা এনে দিতে পারলে কি পুরস্কার পাবে মনে আছে তো? আছে মহারাজ, 7 দিনের ছুটি আর 5 মোহর। এই ব্যাপার, এই সব বুদ্ধি তাহলে মহারাজের? না না, সবাই 5 মোহর করে পাচ্ছে যখন, তখন আমাকে 50 মোহর পেয়ে দেখাতে হবে, সঙ্গে 1 মাসের ছুটি। দেখুন মহারাজ, এবার গোপাল নেবে মিষ্টি চুরির মিষ্টি প্রতিশোধ। যান যান, রসগোল্লার হাঁড়ি চুরি করে নিয়ে যান। এবার আমি চালবো আমার মক্ষম চালটা, আর সেটা চালবো কাল সকালেই। না, আর দেরি করলে চলবে না। মহারাজ, আজ তো আমার পালা। হ্যাঁ মন্ত্রী, আমার সব সভাসদরা গোপালের বাড়ি থেকে রসগোল্লার হাঁড়ি চুরি করে আনতে সক্ষম হয়েছে। আমি জানি তুমিও পারবে। নিশ্চয় পারবো মহারাজ। বেশ বেশ বেশ, এখন তাহলে তুমি যাও, যখন তখন গোপাল এসে পড়তে পারে। আচ্ছা মহারাজ। এসো গোপাল এসো। তা কাল রাতে বুঝি চোর আবার তোমার রসগোল্লার হাঁড়ি চুরি করে পালিয়েছে? আগে হ্যাঁ মহারাজ। যা, তোমার তো দেখছি ভাগ্যটাই খারাপ গোপাল। এদিকে যে তোমার 7 দিনের ছুটি আগামীকালই শেষ হয়ে যাবে। আগে তা তো হবেই মহারাজ, তবে এই 7 দিনে আমি অনেক বিশ্রাম নিয়েছি, তাই আমার কোনো আক্ষেপ নেই মহারাজ। তাই নাকি? আর এদিকে যে চোর রোজ এসে তোমার বাড়ি থেকে রসগোল্লা চুরি করে নিয়ে গেল, তার বেলা? আগে সব হয়েছে মহারাজ আমার বিশ্রাম নেওয়ার কারণে। আমি চাইলে এই চোরকে প্রমাণ সহ ধরতে পারতাম, বুঝলেন, কিন্তু ইচ্ছে করেই ধরিনি। আমার কাছে চোর ধরাটা নস্যি ঝাড়ার মতো কাজ। কি এত বড় কথা? তুমি নিজেকে কি মনে করো শুনি? আগে আমার নাম গোপাল ভাঁড়, আমার এই নামটাই যথেষ্ট। ওরে বাবা, গোপালের দিমাগ যে এক চুলো কমেনি দেখছি। শোনো গোপাল, আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম। কালকের মধ্যেই তোমাকে রসগোল্লা চোর ধরতে হবে, তাও আবার উপযুক্ত প্রমাণ সহ। আর যদি ধরতে পারি তাহলে কি দেবেন? তুমি যা চাইবে তাই দেব। বেশ, আমার চাই 50 মোহর আর 1 মাসের ছুটি। বেশ, তাই হবে। প্রহরী, এই না এই না। রোজ রোজ কি হচ্ছে বলো তো? মহারাজ রোজ তোমাকে 1 হাঁড়ি করে রসগোল্লা দিচ্ছেন, আর রোজ রাতে সেটা চুরি হয়ে যাচ্ছে। আছে গিন্নি, আছে। এর পেছনে অনেক বড় খেলা আছে। খেলা? কি খেলা গো? চোর ধরা খেলা। আর আজ সেই খেলায় গোপাল জিতে মহারাজের কাছ থেকে 50 মোহর আর 1 মাসের ছুটি নিয়ে আসবে পুরস্কার হিসেবে। ও মা, 50 মোহর! হ্যাঁ গিন্নি, এবার এই হাঁড়িটা যত্ন করে তুলে রেখে দাও। আমি বাজারে গিয়ে প্রতিশোধ নেওয়ার মোক্ষম ওষুধখানা নিয়ে আসি। এটা হলো প্রতিশোধ, আর এবার চাই প্রমাণ। এবার জমবে খেলা।
মহারাজ বাহ বাহ, তুমিও জিতে গেলে মন্ত্রী, সাবাস। কই দাও দাও দাও। এবার এই মিষ্টির রস আমাকে পথ দেখাবে। এটা ধরে চলতে চলতে আমি ঠিক চোরের কাছে, মানে রাজবাড়িতে পৌঁছে যাব। মহারাজ এবার আমার মোহরটা। এই নাও মন্ত্রী, ধরো তোমার 5 মোহর, আর সঙ্গে তোমার 7 দিনের ছুটি। আমার 50 মোহর আর 1 মাসের ছুটিটাও একেবারে দিয়ে দিন মহারাজ। হে কি গোপাল, তুমি? আগে আমি চোর ধরেছি মহারাজ। কে চোর? কেন মহারাজ, আপনি? এই সব তো আপনার বুদ্ধিতেই হয়েছে। কি যাতা বলছো গোপাল? আমার কাছে প্রমাণ আছে মহারাজ। আমি আজ মিষ্টির হাঁড়ির নিচে ছোট্ট একটা ফুটো করে রেখেছিলাম। মন্ত্রীমশাই যখন রসগোল্লার হাঁড়িটা নিয়ে আমার বাড়ি থেকে রাজবাড়িতে ঢুকলেন, তখন রাস্তা দিয়ে মিষ্টির রস পড়তে পড়তে এসেছে। এই দেখুন মহারাজ, সেটা আপনার ঘর পর্যন্ত এসে সোজা বিছানার নিচে ঢুকে গেছে। বাহ 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 বাহ। 1 2 3 4 5 6 7 মোট 7টা রসগোল্লার হাঁড়ি। হ্যাঁ, তার মানে তুমি জানতে আমি আজ চুরি করব? গোপাল সব জানে। কি প্রমাণ আছে যে আমি চুরি করিয়েছি? আর সেই রসগোল্লাগুলোই বা গেল কোথায়? রসগোল্লাগুলো কোথায় গেল জানি না, তবে যার পেটেই যাবে জানিয়ে যাবে, কারণ আমি রসগোল্লার সঙ্গে জোলাপ মিশিয়ে রেখেছি মহারাজ। ওরে বাবা রে! কি হলো মহারাজ, পেটে মোচড় দিচ্ছে বুঝি? আরে সামনে থেকে সরে যাও গোপাল, আমাকে যেতে দাও। ওরে বাবা! আগে 50 মোহর বার করুন, তারপর এই নাও, এই নাও, 50 নয় 100 মোহর নাও। এবার পথ ছাড়ো, পথ মুড়িয়ে বাবা। বলেছিলাম না, গোপালের পেছনে লাগতে যাবেন না। এবার বুঝুন কাণ্ড। মহারাজ কেমন নিলাম মিষ্টি প্রতিশোধ? ওরে বাবা রে! 7 দিনের জমানো সব মিষ্টি একেবারে বার করে ছাড়লে তুমি।